এই সায়নগুলো বাংলাদেশ থেকে আনা, খুব মানে ভেরি ইম্পর্টেন্ট সায়ন। এর মধ্যে কস্তুরি ম্যাঙ্গো, মিয়াজাকি ম্যাঙ্গো। তো এগুলোকে কিন্তু আমরা একদম গ্রাফটিং করার পদ্ধতি কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা লেগে থাকবেন এবং দেখবেন কিভাবে আমের কলম বা আমের সায়ন থেকে নতুন গাছ তৈরি করা হয়, এবং লেবুর ডাল থেকে কিভাবে। তপোবন গ্রোভস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুদের জানাচ্ছি শুভ স্বাগতম। তো বন্ধুরা, তপোবন গ্রুপসের নার্সারি ইউনিটের আজকের এই প্রতিবেদন। তো এই সময়ে চলছে আমের সিজন। তো আজকের প্রতিবেদনটি হচ্ছে বিশেষ প্রজাতির আম এবং কিছু বিশেষ প্রজাতির লেবু নিয়ে। তো আম এবং লেবু, যাই হোক ফল জাতীয় যেসব জিনিস আমরা তৈরি করি, তো আজকের প্রতিবেদনটি হচ্ছে সায়ন নিয়ে। তো এই প্যাকেটের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলি সায়ন রয়েছে। তো আজকের এই প্যাকেটগুলো খুলবো। এই পুরো প্যাকেটটা এসেছে কিন্তু আমাদের দেশ থেকে, পাশের দেশ বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে আনা কিছু সায়ন আপনাদের সামনে খুলছি। আপনারা লেগে থাকবেন বন্ধুরা ভিডিওর মধ্যে, দেখবেন কিভাবে সায়ন আনার পর কিভাবে গাছ প্রস্তুত করা হয়, একদম তীক্ষ্ণভাবে একদম সামনে থেকে আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব। আপনারা যে কোনো কেউ বাড়িতে বসে আমের নতুন চারা তৈরি করতে পারবেন। আর যদি কমার্শিয়ালভাবে করতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যাভেলেবল সায়ন পেয়ে যাবেন। তোমরা এটা খুলে নিই। ইন্ডিগোতে আনা হয়েছে বন্ধুরা। এই দেখেন কাগজের উপরে কিন্তু আবার কাপড় দিয়ে প্যাকিং করে দেওয়া হয়েছে। এটার মধ্যে রয়েছে কিছু লেবুর প্রজাতি। এর মধ্যে রয়েছে ডেকুপন কমলা, যে কমলাটা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট, খুব ভালো মানের কমলা বর্তমানে চলছে। আর রয়েছে দার্জিলিং কমলা এবং সাতকি কমলা। আর মালটা রয়েছে কিছু মিশরীয় হলুদ মালটা লেবু রয়েছে, ব্যারিকেডেড মালটা। এই কিছু প্রজাতির লেবু আছে। আর আম রয়েছে, দুইটা প্রজাতির আম রয়েছে। খুব ভালো করে প্যাকিং করা হয়েছে। তারপর প্লাস্টিকের পরে আবার কিন্তু কাগজ দিয়ে প্যাকিং করে দেওয়া হয়েছে। এই সায়নটা হচ্ছে মিয়াজাকি আমের সায়ন। এখানের মধ্যে কিন্তু 50টা করে ভান্ডিলে রয়েছে। আর এই আরেকটা ভান্ডিল, এটার মধ্যে রয়েছে কস্তুরি ম্যাঙ্গো। কস্তুরি ম্যাঙ্গো কিন্তু এইবার খুব বেশি চলছে। এবং কস্তুরি ম্যাঙ্গোর যে কালারটা, এটা কিন্তু একদম গাঢ় কালচে কালারের আম, কালচে কালারের কাণ্ড এবং কালচে কালারের পাতা হয়ে থাকে। আমরা ফাইনালি এগুলো খুলে নিচ্ছি। সিম্বল রয়েছে। এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা হলুদ সুতা দিয়ে বাঁধা আছে। এখানের মধ্যে হলুদ সুতা দিয়ে বাঁধা থাকার সত্ত্বেও কিন্তু এখানে সবুজ রঙের কাপড়ের সুতলি রয়েছে। কিন্তু এর মধ্যে কোন কোন ভ্যারাইটি আছে, ভ্যারাইটিটা আমরা জানতে পারবো। তো ভ্যারাইটির একটা লিস্ট আছে, লিস্টে আমরা দেখলে পরে বুঝে যাব
এই দেখেন এই আর। তো বন্ধুরা এবার সময় হলো গ্রাফটিং করা। তো গ্রাফটিং করার জন্য আমাদের কি কি সরঞ্জাম চাই, কি কি জিনিসপত্র লাগে তা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো সবচেয়ে প্রথমে লাগবে যে গাছটাকে আমরা গ্রাফটিং করব, এটা বীজের গাছ। এই বীজের গাছ থেকে এখানে কেটে এখান থেকে কিন্তু আমরা এই সায়নটা লাগিয়ে দেবো। এটা হচ্ছে কস্তুরী ম্যাঙ্গোর সায়ন। এই সায়নটা কীভাবে লাগাবো এবং লাগানোর জন্য কি কি জিনিস লাগবে দেখেন। সবচেয়ে প্রথম লাগবে একটা ধার ছুরি, তারপরে লাগবে একটা ব্লেড। তো ব্লেডটা কি করতে লাগবে, এইভাবে হাফ করে দিতে লাগবে। অর্ধেক হয়ে গেল, অর্ধেক দিয়ে তারপর কাজ করতে হবে। আর এই জিনিসটা লাগবে, এটাকে ধার দেওয়ার পাটা। এটাকে কিন্তু খুব ভালোভাবে ধার দিতে লাগবে, খুব ধারানো হতে লাগবে। আর কি লাগবে, একটা সিকেসার লাগবে। সিকেসার দিয়ে কি করা হবে, সিকেসার দিয়ে এই জায়গার মধ্যে কেটে দেওয়া হবে। তারপরে যে পশমটা আছে, তারপরে পশম দিয়ে আমরা প্রথমে এই সায়নটাকে ছুরি দিয়ে কাটব। ছুরি দিয়ে প্রথমে একবার কাটবো, জাস্ট একবার কিন্তু। তারপরে লাগবে ব্লেড, একদম ধারালো নতুন ব্লেড। নতুন ব্লেডের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন লাগানো আছে, তাই আমরা নতুন ব্লেডকে ইউজ করব। নতুন ব্লেডকে ইউজ করে এইভাবে কেটে বাস একবার একদম ধারানো ব্লেড দিয়ে এইভাবে কেটে দিলাম। একদম সূক্ষ্মভাবে হতে লাগবে কাটাটা, একদম প্রথম উপর থেকে ধীরে 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 নিচের দিকে গিয়ে আস্তে করে কেটে যাবে। ঠিক আছে, তারপর কি করতে লাগবে, এই জায়গাটার মধ্যে এটাকে পুরা মধ্যের অংশে কেটে দিতে লাগবে। এতক্ষণ পর্যন্ত কেটে দিলাম। কাটার পর এই যে কস্তুরী ম্যাঙ্গো সায়নটা আছে, এখানে কিন্তু কোনো হরমোন, কোনো মেডিসিন, একদম বকবাস নয়, একদম বাজে কথা নয়, কিচ্ছু লাগবে না। কেন অনেকে বলবে কি লাগবে, অ্যালোভেরা লাগবে, পেয়ারা লাগবে, না হলে কলা লাগবে, কিচ্ছু লাগবে না বন্ধুরা। আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, একদম ইজি প্রসেস। দেখেন আমি লাগিয়ে দিলাম এখানে, শেষ, কাজ শেষ। এইবার একটা কাজ রয়েছে, এই একটা পলিথিনের টুকরো, এটার মধ্যে কিছু লাগানো থাকলে হবে না, জল থাকলেই হবে না, একদম ফ্রেশ টুকরো থাকবে, প্লাস্টিকের টুকরো। এই প্লাস্টিকের টুকরো দিয়ে আমরা এটাকে সুন্দর করে টাইট করে বেঁধে দেবো, যাতে ভিতরে কোনো এয়ার ঢুকে না। এয়ার প্রোটেক্ট করে এটাকে সুন্দর করে টাইট করে বেঁধে দেব। টাইট করে বেঁধে দেওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এটার নতুন কাজ। এটা থেকে সুন্দর করে আর কিছু লাগলো, এখানে কিছু লাগলো না, কিন্তু বাস শেষ। একটা কস্তুরী ম্যাঙ্গোর গাছ হয়ে গেল একদম ইজি ভাবে। এইবারে কাজ হলো এই প্যাকেটটাকে এর মধ্যে টুপি দিয়ে লাগানো। এটা হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেট। এই প্যাকেটটাকে নিয়ে, পেপসির প্যাকেটটাকে নিয়ে এইভাবে ঢুকিয়ে দেবো, যাতে এর মধ্যে বৃষ্টি পড়লে বা কিছু পড়লে ভিতরে না যায়, বৃষ্টির জল। তারপরে দেখবেন এখান থেকে নতুন টুপি দিয়ে নতুন কাজ শুরু হবে।